এটা কি আছে? চলে গেছে, উৎখাত হয়েছে, লেজ গুটিয়ে পালিয়েছে। ওয়াকফ, মাদ্রাসা, মসজিদ যেটাকে তারা নিঃশেষ করতে চেয়েছিল, সেটা কি নিঃশেষ হয়েছে? আছে। পৃথিবীর সবচাইতে বেশি হাফেজ কোরআন বাংলাদেশে আছে, আলহামদুলিল্লাহ। বন্ধ হয়নি। এই বাতি ফুৎকার দিয়ে নিভাতে পারবে না। এই বাতি জ্বালিয়েছেন কে? জ্বালিয়ে রাখবেন কে? কেউ বন্ধ করতে হবে। যে ফুৎকার দিবে সে নিভে যাবে, সে অস্তিত্ব হারাবে। এই কোরআন, এই হাদিস, এই আসমানি ইলম, এই ইসলাম, এগুলো সব আল্লাহর হেফাজতে আছে। ঠিক কি ঠিক? সম্মানিত উপস্থিতি, সেই ইংরেজদের অনুসরণে, তাদের মদদে, সরাসরি ইসরায়েলের মদদে ভারতবর্ষে ওয়াকফ আইন সংশোধনের নামে গোটা ভারতবর্ষের মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তির প্রতি ওদের কুনজর, ওরা আইন পাশ করে এই ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করার পায় তারা করছে। ঠিক না? কোর্ট থেকে রায় দেওয়ার পর 1-2 দিনের মাথায় আবার সুপ্রিম কোর্ট এই রায়কে কি করেছে? স্থগিত করেছে। এই 1-2 দিনে হাজার হাজার বিঘা সম্পত্তি এরা দখল করে নিয়েছে। শত শত মসজিদ, যেগুলো ঐতিহাসিক, শত শত বছর পুরানো মসজিদ, মাদ্রাসা ভেঙে ওরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, জালেমের রাজত্ব খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায়। ঠিক কি ঠিক না? রাজত্বর ক্ষেত্রে সংখ্যা দিয়ে রাজত্ব টিকানো যায় না, সৈন্য সামন্ত দিয়ে রাজত্ব টিকানো যায় না, জুলুম দিয়া ক্ষমতা টিকানো যায় না। ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় ইনসাফ দিয়া, যেটার সাক্ষী মুসলমান। সংখ্যালঘু হওয়া সত্ত্বেও, মুসলমান বহিরাগত, বাহির থেকে আসা সত্ত্বেও 800 বৎসর এই হিন্দুস্তানে সংখ্যালঘু হইয়া ইনসাফ, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা দিয়া মুসলমান এই দেশকে শাসন করেছে। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى
حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك عليه। জামিয়া ইসলামিয়া নবাবগঞ্জ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই মহতী মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ উলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে বসা ইসলাম প্রিয় দিন প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর বিধানকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য সর্বোত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর প্রেরিত বান্দা নবীদেরকে পাঠিয়েছিলেন। নবীরা যখনই দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের কাজ করেছেন, নবীদের বিপক্ষেও দুষ্ট লোক দাঁড়িয়েছে। এমন কোন নবী ছিলেন না যার বিপক্ষে আল্লাহর কোন দুশমন দাঁড়ায়নি, যাকে চ্যালেঞ্জ করেনি, এমন কোন নবী ছিলেন না। হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টির পর শয়তান তাকে চ্যালেঞ্জ করেছিল। হযরত ইব্রাহিমকে নমরুদ চ্যালেঞ্জ করেছিল। মূসাকে ফেরাউন, কারুন চ্যালেঞ্জ করেছিল। সেই ধারাবাহিকতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল। আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবারা রাসূলুল্লাহকেও চ্যালেঞ্জ করেছিল। রাসূলুল্লাহ চলে গেছেন, নবুয়তের দরজা বন্ধ, আর নবী আসবেন না। কিন্তু নবীর দায়িত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম পালন করবেন। যুগে যুগে এই উলামায়ে কেরাম যখন নবীদের দাওয়াত নিয়ে ময়দানে অবতীর্ণ হবেন, নবীদেরকে যেমন চ্যালেঞ্জ করেছিল দুষ্টরা, ফেরাউন, কারুন, নমরুদ, হামান, আবু জাহাল, আবু লাহাব, ঠিক তদ্রূপ প্রত্যেক যুগেই ওই যুগের ফেরাউন, ওই যুগের কারুন, ওই যুগের হামান, নমরুদ, আবু জাহাল, আবু লাহাবরা প্রত্যেক যুগেই উলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করেছে এবং করবে। ঠিক ঠিক না? হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহর দ্বীনের বাতি স্বয়ং প্রজ্বলিত করেন কে? এই বাতি আল্লাহ জ্বালান এবং জ্বালিয়ে রাখেন, কেউ নিভাতে পারেনি, পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ইবলিসের গোষ্ঠী, ফেরাউন, কারুন, হামান, নমরুদ, আবু জাহালের গোষ্ঠী ফুৎকার দিয়ে আল্লাহর বাতি নিভাইতে চেয়েছে, নিভাইতে চাইবে, নিভাতে কি পারবে? জোরে বলেন। এই জন্য কবি বলেন, চেরাগেরা কে ইজ্জত বর ফরোজদ
चरागेरा के इज्जत बर फरोजाद हरा कसदम जनद रे शश बसोजाद। যেই চেরাগ আল্লাহ জ্বালিয়েছেন, কেউ ফুৎকার দিয়ে নিভাতে চাইবে, আল্লাহর জ্বালানো চেরাগ নিভবে না, বাতি নিভবে না। ওই ফুৎকার দাতা দুর্ভাগার চেহারা জ্বলে পুড়ে ঝলসে যাবে। সম্মানিত উপস্থিতি, এই উপমহাদেশ মুসলমানরা প্রায় 800 বছর শাসন করেছে। কয়শো বছর? 800 বছর। মুসলমানদের এই 800 বছর শাসনের সময় পৃথিবীর সবচাইতে সমৃদ্ধ ধনী রাষ্ট্র ছিল এই বাঙ্গাল তথা ভারতবর্ষ। আলহামদুলিল্লাহ বলবেন। আজকে যেমন আমাদের দেশিরা ইউরোপ আমেরিকাকে স্বপ্নের দেশ মনে করে, সেখানে চাকরি করতে যায়, সেখানের নাগরিকত্ব পাওয়ার জন্য পাগল, সেখানের ডলারের দাম অনেক বেশি। আজ থেকে 200, 250, 300 বছর আগে, 400 বছর আগে পৃথিবীর স্বর্গরাজ্য ছিল বাঙ্গাল, সোবা বাঙ্গাল, ভারতবর্ষ। ওখানকার লোকেরা এখানে চাকরি করতে আসতো, ব্যবসা করতে আসতো, বেগার খাটতে আসতো, ভিক্ষা করতে আসতো। সম্মানিত উপস্থিতি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক একটা কোম্পানি দেশে ব্যবসা করতে এসেছে ইউরোপ থেকে, ব্রিটেন থেকে। ওই দুষ্ট চক্রান্তবাজ দুষ্টরা ধীরে 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 গোপনে এখানে ঘাঁটি বানিয়েছে, ব্যবসার নামে বাহিনী তৈরি করেছে এবং গাদ্দারদেরকে হাত করে একটা সময় এই দেশের রাজ ক্ষমতা দখল করেছে। ওই দুষ্ট বেনিয়া বাহিনী 200 বৎসর পর্যন্ত এই দেশকে শাসন করেছে এবং এমন চরম শোষণ করেছে, এমন শোষণের ইতিহাস পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ, সবচেয়ে ধনী রাষ্ট্রটাকে পৃথিবীর সবচাইতে গরিব রাষ্ট্র বানিয়ে ছেড়েছে। ঠিক কি ঠিক না? দীর্ঘ 200 বছর পর্যন্ত শাসন করার পর মুসলমানরা আজাদি আন্দোলন করেছে। কি আন্দোলন? আজাদি আন্দোলন। আল্লাহ তাআলা ওই বেনিয়া গোষ্ঠীকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করেছেন। সুবহানাল্লাহ। এই 200 বছরে শাসন চলাকালীন তারা যেই কাজটি করেছে, তাদের অনুসরণে ভারত সেই কাজটি এখন শুরু করেছে। ইংরেজ এই দেশের শাসন ক্ষমতা দখল করে দেখলো এই দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা। ইসলামী শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হয়, এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করতে তারা জানে না। অতএব যদি মুসলমান সেই শিক্ষা ব্যবস্থা অবলম্বন করে শিক্ষিত হয়, ইংরেজদের শাসন, ইংরেজদের ক্ষমতা, শাসন আর শোষণ বেশি দিন টিকবে না। আমাদেরকে দীর্ঘমেয়াদী শাসন করতে হলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হবে। গোটা উপমহাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা ছিল। হিন্দুরা পর্যন্ত ইসলামী মাদ্রাসাগুলোতে পড়ে তারা পড়াশোনা করত, শিক্ষিত হতো। আশ্চর্য ব্যাপার, আমরা তো শুধু ইতিহাস পড়ে জানি এটা, কিন্তু এই যুগ পর্যন্ত কলিকাতা সহ আশেপাশের জলপাইগুড়ি এলাকা
আসাম এবং সেই ত্রিপুরা সহ সেই বাংলা এলাকায় কোন কোন এলাকায় সেই যুগের মাদ্রাসাগুলো এখনো আছে এবং সেখানকার হিন্দু ছেলেমেয়েরা সেই মাদ্রাসায় পড়ে। এমনকি সেই হিন্দু ছেলেমেয়েরা সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া সহ কোরআনের অনেক বড় অংশ মুখস্থ করে। খোদ বিবিসির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সম্মানিত উপস্থিতি, ইংরেজরা ওয়াকফ আইন সংশোধন করলো। কি আইন? জোরে বলেন। ওয়াকফ আইন সংশোধন করে শুধু বাংলা এলাকায় ৮০,০০০ মাদ্রাসা ছিল। প্রত্যেকটা মাদ্রাসা স্থাবর অস্থাবর সম্পত্তিতে সমৃদ্ধ ছিল। মাদ্রাসাগুলো ফ্রি শিক্ষা দিত। মাদ্রাসার পাশে মুসাফিরখানা ছিল। এতিম অসহায় বিধবাদের জন্য সে ওয়াকফিয়া সম্পত্তি থেকে ব্যয়ভার বহন করার ব্যবস্থা ছিল। সেই যুগে হোটেল রেস্তোরাঁ ছিল না। এক জায়গা থেকে সফর করতে হলে রাত হলে থাকার ব্যবস্থা ছিল না। এই মুসাফির খানাগুলো ছিল। মুসাফির ব্যবসায়ীরা সেই মুসাফির খানায় ফ্রি থাকতো। প্রত্যেকটা মসজিদের পাশাপাশি মুসাফির খানা ছিল। এই সব ওয়াকফিয়া সম্পত্তি। পৃথিবীর কোন ধর্মে ওয়াকফ শব্দটা নেই, ওয়াকফ নামক যে ধারণা সেই ধারণাটা নাই। এটা একমাত্র ইসলামে আছে। আলহামদুলিল্লাহ। ওয়াকফ কাকে বলে? ওয়াকফ বলে কেউ চিরকালের জন্য তার সম্পদটাকে মানব সেবায়, ধর্মের সেবায় চিরকালের জন্য নিয়োগ করতে চায়, কিয়ামত পর্যন্তের জন্য। একটা মসজিদ বানাবে, একটা মাদ্রাসা তৈরি করবে, সে চায় এই পৃথিবী যতদিন থাকবে, এই জমিন যতদিন থাকবে, তার সদকায়ে জারিয়া হিসেবে এটা তার জন্য হবে। সেই ব্যবস্থাপনা ইসলামে আছে ওয়াকফের মাধ্যমে। ঠিক ঠিক না? এই মসজিদগুলো ওয়াকফ কিয়ামত পর্যন্ত এই মসজিদের জমিনের ৭ তরফ জমিন নিচ থেকে নিয়ে ঊর্ধ্ব জগতের ৭ আসমান পর্যন্ত এই মসজিদের উপরে গোটা জমিন আর আসমানের অংশ এটা ওয়াকফ। ঠিক ঠিক না? যারা এই মসজিদ নির্মাণ করে গেছেন জানি না কত আগে, একটা শিলালিপি পাওয়া গিয়েছিল। আমি যখন ২০১৩ সালে এখানে এসেছিলাম তখনকার ঘটনা। এই পাশে একটা শিলালিপি ছিল, এখনো আছে কিনা আল্লাহ জানে। এই শিলালিপিতে প্রায় ৩৫০ বছর আগের এই মসজিদ সেটা লেখা ছিল। কয়শো বছর আগে? কে এই মসজিদের জায়গা দান করে গেছে আমরা জানিও না, কিন্তু কোনো সন্দেহ নাই এই মসজিদের প্রত্যেকটা সেজদা, প্রত্যেকটা তিলাওয়াত, প্রত্যেকটা ওয়াজ মাহফিল, তাফসীর, হাদিসের দরস, প্রত্যেকটা সওয়াব এই মসজিদের ওয়াকফকারীর কবরে সদকায়ে জারিয়া পৌঁছে ৩৫০ বছর। আরো কত শত হাজার বছর পৌঁছবে এটা একমাত্র কে জানেন? এই ওয়াকফ ব্যবস্থাপনা ইসলাম ছাড়া কোন ধর্মে নাই। ওয়াকফের বিধান হলো একবার কোন জায়গা, কোন জমি, কোন সম্পত্তি ওয়াকফ হয়ে গেলে সেটা মানবের মালিকানা থেকে বের হয়ে মানবের রব আল্লাহর মালিকানায় চলে যায়। মসজিদ কার ঘর? এই জায়গার মালিক কে? কেউ যদি ওয়াকফ করে, ওয়াকফ করার পরে আবার আসা দাবি করে, দাবি করার অধিকার আছে। এটা কার মালিকানায় চলে গেছে? আল্লাহর মালিকানায়। এত দামি একটা ইসলামের বিধান ওয়াকফ, পৃথিবীর কোন ধর্মে, কোন তন্ত্রে, কোন মতবাদে ওয়াকফের ধারণাটুকু নাই। ৮০০ বছর মুসলমানরা রাজত্ব করেছে ভারতবর্ষে। এই ভারতবর্ষে ইংরেজরা মুসলমানদের থেকে রাজত্ব কেড়ে নিয়ে মাত্র ২০০ বছর রাজত্ব করেছে। ওয়াকফের যাবতীয় সম্পদ তারা লুণ্ঠন করেছে, জমিগুলো সব কেড়ে নিয়েছে।
এর পরেও বর্তমানে একেবারে এই রানিং সময়ও গোটা হিন্দুস্তানে তৃতীয় বৃহৎ সম্পদ মুসলমানদের ওয়াকফ সম্পদ। এক নম্বর, ভারতবর্ষে সবচেয়ে বেশি জমি রেলের জমি। কার জমি? রেল। সারা দেশে রেল ছড়ানো। দুই নম্বর, ভারতে সবচেয়ে বেশি জমি সেনাবাহিনীর সরকারি জমি। তিন নম্বর, সবচাইতে বেশি জমি হলো মুসলমানদের ওয়াকফের জমি। আল্লাহ দেখছেন মুসলমান ওয়াকফকে কতটা কাজে লাগাইছে। এই ওয়াকফের ধারণা পৃথিবীর কারো কাছে নাই, কোনো ধর্মে নাই। ওয়াকফকে ইংরেজরা কেড়ে নিছে। ৮০,০০০ মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছিল। ইংরেজরা কোরআন শরীফ শত শত হাজার হাজার কপি জ্বালিয়ে দিয়েছিল, যেন কোরআন পড়নেওয়ালা দুনিয়াতে না থাকে। সম্মানিত উপস্থিতি, এমন কঠিন অবস্থা হয়েছিল ইংরেজ সরকারের আমলে, কেউ মারা গেলে তার কাফন আর দাফন করার মতো লোক পাওয়া যেত না। আমি আপনাদের জিজ্ঞেস করি, ইংরেজ 1947 সালে ইংরেজরা যাওয়ার সময় খুব কৌশলে হিন্দুদের হাতে ক্ষমতা দিয়ে গেছে। 800 বছর ক্ষমতা চালানো মুসলমানদের হাত থেকে জমিদারি, তাদের কাছ থেকে ক্ষমতা খুব কৌশলে কেড়ে নিয়ে নিচু মনের হিন্দুদেরকে সব দিয়া মুসলমানদেরকে খালি হাত করে ইংরেজরা রেখে গেছে। আর এই হিন্দুদের মধ্যে একটা গোত্র, একটা দল, আরএসএস, বিজেপি, এরা জুলুম শুরু করেছে। জালেমের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমরা তাদের সতর্ক করতে চাই, ইসলামকে নিঃশেষ করা যাবে যাবে। বরং জুলুম যত বেশি হবে তত ওদের সময় ঘনিয়ে আসছে, এটা বোঝা যাবে। ঠিক কি ঠিক না? বড় দুঃখে কথা বলছি, বড় দুঃখে। এক রাতে আমি দেখলাম মসজিদ ভেঙে ফেলছে। সেই রাত, সারা রাত আমি ঘুমাতে পারি। পরদিন রাত যে ঘুমায় নাই, দিনের বেলাও সারাদিন ঘুমায় আসে না, এত কষ্ট। সম্মানিত উপস্থিতি, জালেমদেরকে আমরা সতর্ক করতে চাই। এই মাটি আলহামদুলিল্লাহ মুসলমানদের মাটি। শাহজালাল, শাহপরান, দিল্লির নিজামউদ্দিন এবং আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি সহ লক্ষ কোটি আউলিয়ায়ে কেরাম গোটা ভারতবর্ষের জমিনের নিচে শুয়ে আছেন। আল্লাহর ওলিরা কবরের মধ্যে জিন্দা, নবীগণ কবরের মধ্যে জিন্দা, আর অন্য জাতি সব পুড়িয়ে ছাই করে ফেলে, ওরা ছাই হয়ে যায়। যারা জিন্দা অবস্থায় জিন্দা, কবরের ভিতরেও জিন্দা, ওদের সাথে লড়াই করে পারবা না। কথা ঠিক কি ঠিক না? আরো স্পষ্ট করে বলি, গরুর দুধ যারা খায়, ওদের সাথে গরুর মুখ খাওয়া জাতি যুদ্ধ করে পারবে না। ঠিক কি ঠিক না? অতএব সাবধান। আমরা মিম্বর থেকে সতর্ক করছি, সমস্ত জুলুম বন্ধ করতে হবে। ঠিক কি ঠিক না? কাশ্মীরে গত পরশুদিন একটা আক্রমণ হয়েছে, আপনারা কি শুনেছেন? জোরে বলেন, শুনেছেন? এই আক্রমণটা একবারে গোটাই একটা নাটক। মুসলমানদের উপর জুলুম করার পথ সুগম করার জন্য এই নাটক খুব সুন্দরভাবে মঞ্চস্থ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কথা ঠিক ঠিক না? কোন নাটকে কাজ হবে না ইনশাআল্লাহ। মুসলমানদের কাছে কোরআন আছে,
হাদিস আছে, আসমানি গ্রন্থ আছে। মুসলমানদের সামনে নবীর ওয়ারিসরা এখনো জিন্দা আছে ইনশাআল্লাহ। শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি, খাজা মঈনুদ্দিন চিশতির উত্তরসূরিরা এখনো জীবিত আছে ইনশাআল্লাহ। জুলুম এখানে স্থায়ী হবে না ইনশাআল্লাহ। আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। হাত তুলেন ইনশাআল্লাহ। দেশের শত্রু যারা অভ্যন্তরীণ ভাবে দেশকে অশান্ত করার চেষ্টা করছে, গোটা বিশ্বব্যাপী ইসলামের শত্রু যারা গোটা বিশ্বকে অশান্ত করার চেষ্টা করছে, ইসরায়েল যেমন মুসলমানদেরকে ফিলিস্তিন গণহত্যা চালানোর একটা ক্ষেত্র তৈরি করেছে, ঠিক তদ্রুপ এই উপমহাদেশ অত্র অঞ্চলেও মুসলমানদেরকে গণহত্যার একটা ক্ষেত্র তৈরি করার অপচেষ্টা যারা চালাচ্ছে, আমরা তাদেরকে বারবার মিম্বর থেকে সতর্ক করছি। আমাদেরকে, ঈমানওয়ালাদেরকে এত দুর্বল ভেবো না। আমার হযরত বলে গেছেন যে মুসলমানরা বাঁচে মরার জন্য, বাঁচবার জন্য বাঁচে না, মরার জন্য বাঁচে। এই জন্য বিশ্বনবীর হাদিস বুখারীতে আছে, আল্লাহ রাসূল বলেন, আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার আল্লাহ আমাকে জীবিত করেন, আবার শহীদ হই, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আবার শহীদ হই, আবার আল্লাহ আমাকে প্রাণ দেন, আবার শহীদ হই, আবার আল্লাহ আমাকে প্রাণ দেন। এমন নবীর উম্মত আমরা। আমরা মরার জন্য বাঁচি ইনশাআল্লাহ। এই জাতির সাথে টেক্কা দেওয়ার চেষ্টা করো না, ঠিক ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে আমরা বলনেওয়ালা, এই যে আমরা শুননেওয়ালা, এটা কিন্তু একটা মাদ্রাসার উদ্যোগে। এই মাদ্রাসাগুলো থাকার দরকার আছে না নাই? জোরে বলেন। এই মাদ্রাসাগুলো যেন থাকে, এগুলো যেন টিকসই হয়, এই মাদ্রাসাগুলো যেন অস্তিত্ব সংকটে না পড়ে, অভাব অনটনের মুখোমুখি না পড়ে। আমরা জান মাল যার কাছে যা আছে সবকিছু নিয়ে মসজিদ মাদ্রাসাগুলোর পাশে দাঁড়াতে কারা কারা রাজি আছে? হাত তুলি। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জামিয়া ইসলামিয়া নবাবগঞ্জ মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল হাফেজ ছাত্রদের দস্তরবন্দি হবে। আমাদের হযরত মাওলানা সাঈদ আল মেজবা সাহেব দামাত বরকাতুম একটু পরে উপস্থিত হবেন। হযরত আসার এই আগ মুহূর্তে হযরত দোয়া করবেন, জানদার দোয়া। হযরতের দোয়া কবুল হয়, এটা আমরা দেখেছি, আমরা পরীক্ষা করে দেখেছি। হযরতের দোয়া পর্যন্ত থাকবো না ইনশাআল্লাহ।